আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই দুনিয়ায় সবচেয়ে বড় বেমান হচ্ছে সময়, যা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। সবচেয়ে বড় স্বার্থপর হচ্ছে সুখ, যা সবার কপালে থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা মানুষ না চাইতেই পেয়ে যায়। কখনই এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে। তুমি জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি বেঈমান হয়েই থাকবে। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া। যে না চাইতেই বেশি কিছু পেয়ে যায়, সে অহংকারী আর স্বার্থপর হয়ে যায়। এই দুনিয়ায় সেই সবচেয়ে বড় অসহায়, যে তার মনের কষ্ট আর অভিমানটা কাউকে দেখাতে পারে না। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। তুমি যদি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তবে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করো। দেখবে সব ভুলে যাবে। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি সেটা নিজের চোখেই দেখতে পারবে। সবার আগে যে ক্ষমা চাইতে জানে, সে সবচেয়ে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে, সে সবচেয়ে বেশি শক্তিশালী। সবার আগে যে ভুলে যেতে পারে, সে সবচেয়ে বেশি সুখী। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তবে পথ পাবে। আর যদি না করতে চাও, তাহলে অজুহাত পাবে। যাকে কখনো আপন করতে পারবে না, তাকে কখনো মিথ্যা আশ্বাস দেখিও না। তুমি হয়তো তার সাথে অভিনয় করতেছ, কিন্তু সে হয়তো তোমাকে নিয়ে তার পৃথিবী সাজাচ্ছে। জীবনটা বড়ই অদ্ভুত। কেউ সুখে থাকার জন্য ছেড়ে চলে যায়, আবার কেউ অন্যকে সুখ দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যায়। স্বার্থের দুনিয়াতে সবাই স্বার্থপর, কেউ ভালোবাসার জন্য, আবার কেউ টাকার জন্য। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। একটা কথা মনে রেখো, সবাই সবার জন্য যোগ্য থাকে না, যোগ্য করে নিতে হয়। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু যারা খারাপ সময়ে খারাপ ব্যবহার করে, তাদের মানুষ সারা জীবন মনে রাখে। মনে রেখো, আমাকে ঠকিয়ে যাওয়ার অপরাধে তোমার বিবেকে একদিন হলেও তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তোমার পাশের বালিশের মানুষটি ঘুমিয়ে যাওয়ার পর তোমার বিবেক তোমাকে তিলে তিলে আহত করবে। সেই রাতে ঘুমের বদলে তোমার চোখে নোনা পানি আসবে। তোমার ওই শক্তপোক্ত মনটা সেই দিন হু হু করে কেঁদে উঠবে। তোমার বুকের বাম পাশে ইঞ্জেকশনের তীক্ষ্ণ ব্যথার মতো চিনচিন ব্যথা উঠবে আমার জন্য। কারো ভালোবাসা নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করার মতো মানুষ খুঁজে পাবে না। অহংকার মিশে যাবে মাটিতে, আর ওই মাটিতেই মিশে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, আর এই পুরো খেলাটাই গরিব। বিল গেটস বলেছিল, গরিব হয়ে জন্মগ্রহণ করাটা অপরাধ নয়, অপরাধ তখন যখন গরিব হয়ে মৃত্যুবরণ করবে। অর্থ মানুষের রূপ বদলে ফেলে, স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব মেরে ফেলে। একদিন তোমার জীবনে টাকার অভাব থাকবে না, অভাব থাকবে এক টুকরো খাঁটি ভালোবাসার। জীবনে টাকা হলেই মানুষ সুখী হতে পারে না, ভালোবাসার প্রয়োজন হয়। শিক্ষা মানুষকে 1 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকেও বেশি কিছু শেখায়। আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে যারা সার্টিফিকেট দেখিয়ে নিজেকে শিক্ষিত দাবি করে। প্রকৃত অর্থে তারা শিক্ষিত নয়। সত্যিকার অর্থে শিক্ষিত হতে হলে শিক্ষার পাশাপাশি মনুষ্যত্ব এবং বিবেক থাকা প্রয়োজন, যেটা তাদের মধ্যে নেই।